আপনারা যখন বিদেশ থেকে টাকা পাঠাবেন, টাকাটা হুন্ডিতে পাঠাবেন না ব্যাংকে পাঠাবেন, এটা আপনাদের ব্যাপার। আমি সেভারাল টাইম বলেছি। এখন আমি একটু হুন্ডির সুবিধাগুলা আর ব্যাংকের অসুবিধাগুলো আলোচনা করব। আপনাদের যদি মনে চাই এর পরেও যে না ব্যাংকে পাঠানো উচিত, তাহলে পাঠাবেন। আর যদি মনে করেন না হুন্ডিতে পাঠানো উত্তম, তাহলে পাঠাবেন। আমি আর এর ব্যাপারে কোনো অ্যান্সারটা দেবো না, অ্যান্সারটা আপনাদের সেট করতে হবে। আমি প্রথম হুন্ডির সুবিধাগুলো বলি। এদেশ থেকে যদি কেউ টাকা বিদেশে পাচার করতে চায়, তাহলে বাংলা টাকা তো ওই দেশে যাবে না। আমরা যে বলি অমুক পাচার করেছে, তমুক পাচার করেছে, ও তো বাংলা টাকা পাচার করতে পারে না, ডলারই তো পাচার করতে হবে। তাও পাচার পাবে কই? এ কিভাবে করে জানেন? আপনারা যদি একটু উপকার না করেন, তাহলে কিন্তু পাঠাইতে পারবে না। ওই আপনারা ওখান থেকে যদি হুন্ডিতে টাকাটা দেন, তাহলে ওই বাংলা টাকাটা আপনার পরিবারকে দেবে, আর ওখান থেকে ওই আপনার ওই উপার্জিত মানে রক্ত মাংস রক্ত ঘাম জড়ানো টাকা সে ওই বিদেশে পাচারটা করতে পারলো। তো লোকটার জন্য আপনারা কিন্তু আশীর্বাদ। লোকটা কত বড় উপকৃত হলো আপনাদের দ্বারা, যে এদেশের টাকাটা পাচার করতে গেলে আপনাদের তাদের লাগতেছেই। আবার বিনিময়ে কি পেলেন? আপনি 3000 টাকা বেশি পাবেন। আর সেখানে ব্যাংক কি করে? মাত্র 2500 টাকা দেয়। মনে করেন মাত্র 2500 টাকা দেয়। এরা দেশে 1,03,000 আর ব্যাংক দেয় 1,02,500, 1,02,500। দ্বিতীয় সুবিধা দেখেন হুন্ডির, এই যে আপনি বিদেশ থেকে যখন আসবেন বা বিদেশে যাচ্ছেন, আপনার বিভিন্ন সুরা চালান, এই মদ গাঁজা ফেন্সিডিল বিভিন্ন যে আপনার নেশা জাতীয় দ্রব্য, এইসবগুলো বিদেশ থেকে কি আসে না? এখন বিদেশ থেকে পণ্য আনতে গেলে কি এলসি খুলতে হয় না? এলসি খুলতে হয়। এই শিশু খাদ্য, তারপরে অন্যান্য যে খাদ্যজাত দ্রব্য বা পণ্যদ্রব্য যেগুলো আমাদের আনুষঙ্গিক নিত্য দ্রব্য দরকার, সেগুলোর জন্য কি সরকার এবং ব্যাংক কি এলসি দেয় না? কিন্তু জীবনে কোনোদিন শুনছেন এই মদ গাঁজা ফেন্সিডিল এইসব আনার জন্য বা অবৈধ জিনিস আনার জন্য অস্ত্রপাতি এইসব আপনার দিয়েছে, এলসি দিয়েছে? যদি কারোর লাইসেন্স থাকে নির্দিষ্ট পরিমাণ, তাতে তো ওদের একদিন চলে না, তো বাকি 364 দিন চালাবে কেমনে? আর এদেশে মানুষ না খেয়ে মরবে না? তাহলে আপনারা যদি ওখানে হুন্ডিতে টাকা না দেন, তাহলে এই জিনিসগুলো কি আসবে? এই আপনাদের কাছ থেকে এই জন্য ওরা বেশি দিয়ে ওইখান থেকে ডলারটা নিয়ে ওইগুলো কেনে আর এখানে আপনার পরিবারকে দিয়ে দেয়। তাহলে একটা সুবিধা হলো না, এই যে এই দেশে মদ গাঁজা পেন্সিল এইসব আনার জন্য আপনারা ছাড়া কিন্তু আর কোনো মাধ্যম নেই এখানে। তো এদেরকে আবার বিমুখ না করাই ভালো, তাই না? আবার দেখেন যে আপনার বিদেশ থেকে আপনি যখন টাকাটা পাঠাবেন, ব্যাংকে যাও, ব্যাংকে যাই টাকা জমা দাও এবং ব্যাংকে এই দেশে আসবে। আসার পরে কি হচ্ছে? আমরা এখানে আমার পরিবার আবার সেই ব্যাংকে যাবে, আর এখানে কি আছে? আপনি ওখানে দেখছেন ইনস্ট্যান্ট এখানে পেয়ে যাচ্ছে। কত ইজি না? কিন্তু মনে করেন তো মাঝে মাঝে যদি সিম ইনকেস বন্ধ হয়ে যায় বা কোনো কারণে তার হলো পথে টাকা হারাই যায় বা সে যদি মারা যায়, কি আছে? লাভ তো হয়। মাল 2-1 বার হারাই গেলে কি হয়? ওতে কোনো যা আসে? ভোগান্তি তো আর হচ্ছে না। ওখানে 5 লাখ টাকা দিয়েছেন, সে আর আপনার বাড়ি পর্যন্ত গেল না, ওই কোনো জায়গায় ঘুরতে গেছে দিন তো, কিনা আপনি তো ইনকাম কম করেন না, তাই না? গেল নাই 5 লাখ টাকা দিয়ে ঘুরতে, সমস্যা কি? ব্যাংকে দিলে কিন্তু আবার এই সমস্যা নাই, এই আপনার এই টাকা কেউ নিয়ে ঘুরতে যাইতে পারবে না, আবার কেউ কোনো কাজেও লাগাইতে পারবে না, আপনার পরিবার আর আপনি ছাড়া আর কেউ উঠাইতে পারবে না। এটা ঝামেলা না? আপনি একটু চাচ্ছেন যে সেবা হোক, সেটা হইল না। অর্থাৎ হুন্ডিতে যদি টাকা পাঠান, তাহলে যে কেউ এই টাকা নিয়ে এদিক ওদিক সম্পদ দিতেও পারে, দিলে আপনি একটু জনসেবা করতে পারলেন। কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করলে সে অপশনটা কিন্তু আর নাই, তাই না? তাহলে কি মানে কত সুযোগ সুবিধা না হুন্ডিতে? এবার দেখেন, আপনার সন্তানকে আপনি এদেশে রেখে যাচ্ছেন না, কোনো কারণে যদি এখানে তার কোনো গার্ডিয়ান আছে, 50 টাকা লাগবে দিয়ে দিচ্ছেন 100 টাকা। এখনো স্কুলের সামনে বার্গার কিন্তু 30 টাকা 20 টাকা। আপনি যে 50 টাকার জায়গায় 100 টাকা তাকে দিচ্ছেন, এই বাকি 50 টাকা সে কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখবে? রাখবে না। তার টার্গেট 100 টাকা দিচ্ছে, মানে আজকে 100 টাকা খরচ করেই বাড়ি যাইতে হবে, কিন্তু তার তো পেট ভরে গেছে এলো 50 টাকায়, বাকি 50 টাকা সে কি করবে? আপনার কাছে যদি আমি 1 কোটি টাকা দিই যে আজ খরচ করে আসেন, সৎ পথে যদি ব্যয় করতে যান,
সর্বোচ্চ 10,000 টাকার বেশি ব্যয় করতে পারবেন না খাওয়া দাওয়ার পেছনে। আর যদি আপনি অখাদ্য কুখাদ্য খান, 1 কোটি কোনো ব্যাপারও 1 ঘন্টাও যাবে না, তাই না? এই যে অবৈধ জিনিস, ওই যে এলসি করতে সমস্যা বলে আপনি দিয়েছেন ডলার, ওই যে মদ গাঁজা ফেন্সিল দেশে আইছে, আপনার সন্তান আপনার অবর্তমানে ওইগুলো খাওয়া শুরু করবে। তার মানে কি পারফেক্ট নেশাখোর বানাইতে পারবেন আপনার ছেলেকে, ওই দেশটা একটু বেশি করে টাকা দেবেন শুধু, কারণ 3,000 টাকা তো এমনি এক্সট্রা দিচ্ছে, তো বেচার আওয়াজ আপনার লাভ দেবে, তো ওরেও একটু পুষাই দেবেন না আপনি। অর্থাৎ আপনারা যে এলসি না করে আপনাদের কাছ থেকে ডলার নিয়ে যে নেশাদ্রব্য নিয়ে আসে, গার্জিয়ান নেই যে সন্তানটা, এটা কিন্তু সেই ভোগ করে। কারণ কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে আপনি নাই, কেউ দেখান নাই। অতএব সাবধান, যে হুন্ডিতে টাকা পাঠাইলে আপনার সন্তান তাকে পারফেক্ট নেশাখোরও বানাইতে পারতেছেন, তার কত বড় সুযোগ সুবিধা। সে নিজে হাতে শেখানো লাগতেছে না, এমনি শিখে যাচ্ছে। আর এই লেখাপড়া কত কষ্ট করেও শেখানো যায় না, বুঝতে পারছেন? এরপরে আসেন আসল চমক। সরকারকেও তো একটু হেল্প করবেন, তাই না? একজন 5 লাখ টাকা নিয়ে চলে গেছে, তারা হেল্প করছেন, তো সরকার একটু হেল্প করবেন না? যখন কোনো কারণে যদি 20 লাখ টাকা দিয়ে একটা জমি কিনবেন, রেজিস্ট্রি করতে যাবেন না? আয়ের উৎস কই? তুমি তো বিদেশ থেকে কোনো টাকা পাঠাও নাই, এদেশেও তোমার কোনো ইনকাম ছিল না, রোহিঙ্গা ছিলে। রোহিঙ্গা মিনস আমি তোমার বললে অন্য অর্থে ব্যবহার করেছি, যে এদেশে কিছু করতে পারতে না, বাদাম না ছিলে। তো এই যে 20 লক্ষ টাকার উৎস কি? তুমি ডাকাতি করছো, সন্ত্রাসীগিরি করছো, চুরি করছো, নাকি পাইছো কই? নো, ডোন্ট ওয়ারি, সরকারের 35,000 টাকা দিয়ে দেবেন, 65,000 করে থাকবে, কারণ সরকারকেও তো দেখতে হবে, তাই না? তাই না? সরকারকে দেখতে হবে না? তাহলে এই হুন্ডির কত বড় সুযোগ সুবিধা দেখছেন এখন। তাহলে আগে পাইছিলেন কত লাখে? 3, আর সরকার দিছিল 2.5 ব্যাংক, এখন যাচ্ছে কত? 35। আর যদি ব্যাংকে পাঠাতেন, সরকার এখানে দেখা যাচ্ছে যে 20 লাখ টাকা আপনি লোন করতেছেন, আরো 15-10 লাখ টাকা উল্টো আপনার হলো লোন দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? আবার এই লোনের সেকশনে আপনারা দেখেন যে এই লোন সেকশনে সরকার প্রবাসীদের সর্বনিম্ন সুদে 4% হারে সুদে প্রথম দেখবেন 50 লক্ষ টাকা পর্যন্ত সুদ লোন দেয়, এবং প্রথম 1 থেকে 3 বা 5 লাখ টাকায় কোনো সুদই নাই প্রবাসীদের জন্য। আর কি চান বলেন? এরপরে মনে হয় 2%, 5%, এইভাবে 4%, এইভাবে আস্তে আস্তে করে বাড়ে। মানে যে যত বেশি নেবে সেক্ষেত্রে এই পর্যন্ত সুদ নাই, তারপরে টুকু এত %, তারপরে টুকু এত %, তারপরে এইভাবে, বুঝতে পারছেন? এত সুযোগ সুবিধা দিয়ে রাখছে। একটা কথা আমি বলবো, যে আপনারা এখন যেটা বুঝলেন যে তাহলে আপনাদের ব্যাংকিং চ্যানেলে পাঠানো উচিত নাকি হুন্ডিতে পাঠানো উচিত, কল্পনাটা আপনারা করবেন, ডিসিশন আপনাদের, আপনারা এটা বিচার বিশ্লেষণ করবেন কিসে পাঠাবেন। আমি বলবো না, আর আপনারা ব্যাংকে পাঠাবেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, কারণ যে দেশ আপনাদের এত কিছু করলো। নেক্সট।